সংসদ সদস্য ইয়া মিথ্যাচার করে। একজনে মিথ্যাচার করতে করতে কই লিছে যে তার বাপ শহীদ, তার দাদা শহীদ। পরে দেখা যায় 9 বছর পরে তার জন্ম হয়েছে। তো শহীদ বাপর করে 9 বছর পরে জন্ম হয় কিলা, এগু ফ্রিজও রাখা আছে নিনাকিটা। এরপরে শোনা যায় যে না, বাপ এখনো জিন্দা আছে। ভুল স্বীকারের তো একটা মাত্রা থাকতে হইব। কোনো ফাগলের তো এরকম কথা কইয়া ভুল স্বীকার করতে নয়। নিজের বাপরে শহীদ বা মুর্দা বানাইলে বা কোনো ফাগলের পক্ষে সম্ভব হইব নি। এইগুলো হইলে আমরা দেশের এখন আলিম নামদারি হলোর রেওয়াজ। আল্লাহর কাছে পছন্দিদা মাস, বরকতময় মাস মুহররমুল হারাম। এই মাসে আল্লাহ এত পছন্দ করছেন যে মাসের 10 তারিখে আল্লাহ তার রহমতর ইজহার গোটাইছেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতরে আল্লাহ পৃথিবীর কুরবানির মাঝে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এই শাহাদতরে আল্লাহ 10ই মুহররম আনিয়া সাব্যস্ত করছেন। হোক সুবহানাল্লাহ। এই কথাটা হয়তো এর আগে আমরা শুনছি না যে মুহররমের গুরুত্ব বিভিন্ন অপরাপর নবী আল্লাহর উপরে আল্লাহর দয়া প্রদর্শন এই মাসও। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতরে আল্লাহ বুলন্দি নসিব করছেন এই তারিখও এই শাহাদত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতর প্রকাশের লাগি অনেকে মাতম করে, শরীরও রক্তাক্ত করে, যেটা শরীয়ত সমর্থিত নয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়, রাফেজি যারা শিয়া সম্প্রদায়, তারা আহলে বাইতের মহব্বত প্রকাশার্থে এমন সব আজগুবি বা অনর্থক কিছু কর্ম আছে যেটা ইসলাম বা শরীয়ত এটারে সমর্থন করে না। অপরদিকে যে সমস্ত জ্ঞানপাপীরা আশুরা আইলে ইমাম হুসাইনের দুষ তালাশ লিপ্ত হয়, এটাও শরীয়ত সমর্থন করে না। একদিকে শিয়া বা রাফিজি যারা, এরার কার্যক্রমও সমর্থিত নয়, একদিকে খারিজি যারা, তার কার্যক্রম সমর্থিত নয়। আল্লাহ এই দুইয়ের মাঝখানেও আমরা রাখছেন। আল্লাহ আমরা হকরূপে কায়েম রাখছেন। আল্লাহ শুকুর আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত অন্তরল ইয়ালদি এজিদি খাসলত আমরার মাঝে থাকে, সেটা এর চেয়ে বড় দুঃখর কোনো বিষয় রইতে পারে না। আমরা চাল চলন চরিত্র যদি মাঝে যদি এজিদিয়ত থাকে, তাইলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতের সত্যিকার দাবিদার হওয়া সম্ভব হইতো না। এর লাগিয়া আমরা চেষ্টা করতাম হইব যে ইমাম হাসান হুসাইন কোন আখলাক, কোন আদর্শর মানুষ আছে। আমি আরও কইছি, তালামিজের সম্মেলনও কইছি যে এক কথায় জানিয়ে রাখুক, ইমাম হুসাইন আর ইয়াজিদের মাঝে দ্বন্দ্বটা খিতা আছে। এটা অনভিপ্রেত কোনো ঘটনা আছে না, এটা আপেক্ষিক ঘটনা আছে। এক। 2 নম্বর, এই দ্বন্দ্বর মূল কারণটা আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতর 50 বছর পরে ইয়াজিদ তখ্তনশীন হইয়া যে স্বেচ্ছাচারিতার সূচনা করছিল, ইয়াজিদের যে মন গড়া বানুয়ার যে চরিত্র, যেটা ইসলামের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেমন আজকের দিনেও কিছু সংখ্যক মানুষের তারার অপকর্ম, দুর্নীতি, মিথ্যাচার, এগুলার ইসলামের নামে চালাইবার অপচেষ্টাত লিপ্ত আছে। সমস্ত অপকর্ম ইসলামর জান্ডার আড়ালে রাখিয়া যারা করতে চায়, তারা প্রকৃত মুসলমান নয়। তারা অপকর্মর একটা অপকর্মর থেকে বাঁচবার একটা কৌশল হিসাবে তারা ইসলামের গ্রহণ করছে। অতএব এরার থেকে আমরা সাবধান থাকতাম হইব। ইমাম হুসাইন কোনো ক্ষমতা লিপসু আসলে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে 2টা পথ আছে। এক পথ হইল কি যে মন গড়া স্বেচ্ছাচারী বানুয়ার চরিত্রের ইসলামরে সমর্থন দেওয়া, যেটা ইয়াজিদের মাধ্যমে হয়েছিল। আর আরেকটা অপশন আছে যে তার নানা জানর রাখিয়া যাওয়া দিনের সঠিক দ্বারারে কায়েম রাখা।
কথা বুঝাইছে নি বিষয়টা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি হাত দিলাইতা তা তার গর্দন বাঁচি গেল আনে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যদি হাত দিয়ে বৈশ্যতা স্বীকার করতা কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক দ্বারারে খুঁজিয়া পাওয়া মুশকিল আছে। যদি ইমাম হুসাইন সেদিন কুরবানি দান করছেন, কিন্তু এই কুরবানির মাধ্যমে আল্লাহর নবীর সঠিক দিন হেফাজত হইছে, যে কারণে পরবর্তীতে আইম্মা মুস্তাহিদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারজনের মাঝে তিনজনে শুধু কুরবানি দিছেন না, ইসলামের লাগে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। কারণ একটা ইতিহাস ইসলামের হইয়া যায় যে ইসলামর সঠিক দ্বারাটা এই জমিনে হেফাজত হয়েছে কোনো কুরবানির মাধ্যমে। সেটা কেউ জান কুরবান করছেন, কেউ আওলাদ কুরবান করছেন, কেউ ইজ্জতটা কুরবানি দিছে। আজকের দিনও ইসলামের হেফাজতের লাগিয়া গাইলমন্দ খাইয়া হোক, সমালোচিত হইয়া হোক, আর কুণ্ঠাসা হইয়া হোক, বিপদগ্রস্ত হইয়া হোক, কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক দ্বারারে হেফাজতের লাগি কিছু মর্দে মুজাহিদের প্রয়োজন আসেনি না আসে না? এই মর্দে মুজাহিদ হযরত সাহেব কিবলাই ই জমিনের লাগিয়া যারারে ফারাদার রাখিয়া গেছেন, এই ফারাদারিত্বর দায়িত্ব সাহেব কিবলার পরবর্তীতে আমরার উপরে ন্যস্ত হয়েছে না নিসাব। আল্লাহর ওয়াস্তে যেইন যে পর্যায়ে আসেন, যেইন যে পজিশনও আসেন, আপনার অঙ্গন থাকিয়া, আপনার পরিধি থাকিয়া দিনর ফারাদারির লাগিয়া গইয়া আইতা এর লাগে সাকুলার সংগঠন তৈয়া গেছেন। সংগঠনের নাম তালামিজে ইসলামিয়া ৪৬ বছর আগর নাম দেওয়া, কিন্তু খামটা হৌ সময় খুব আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে জেলা দিনের হেফাজত করে গেছেন। কারবালার ঘটনা দ্বারা ইসলামের যে হেফাজত হয়েছে, সেই ধারাবাহিকতার কর্মসূচি হইল কি তালামিজে ইসলামিয়া, সেই ধারাবাহিকতার কর্মসূচি হইল কি আঞ্জুমানে আল ইসলাম। অতএব আমরা যেন পিছপা না হই, আমরা হিম্মত সাহস নিয়া আমরা যদি এগুলার মোকাবিলা করি না, তে আজকে এক জ্ঞান পাপিয়ে কইছে কোরআনের মাঝে ৫৪ জায়গাত সে ভুল ধরছে, আরও কয়েকদিন পরে গোটা কোরআন শরীফের উপরে একটা দ্বিধা সংশয় সৃষ্টি করার প্রয়াস পাইবনি না, পাইতো নয়। সুতরাং এবং কি পরিমাণ মিথ্যাচার, অনেকে আমার কোন যেগুলো আমি আলাপ করি কেনে, যদি আলাপ না করেন তাহলে এটার লগে আপনি একীভূত হয়ে গেলে, এটার লগে আপনি আপুস করে দিলা। এর মিশা মাথায় কিচ্ছু যাইতে হইতো না, তারে মানুষে মৃত্যু কইবা, তারে মানুষে পাগল কইবা, কিন্তু এই মিথ্যার একটা সিলসিলা জারি হয়ে যাব। মিথ্যার দেখা দেখি মানুষ উৎসাহিত হইয়া মানুষ মৃত্যু কই যাব। কথা হাসানি না হাসানি? বড় মুফাসসিরে কোরআনের নাম লইয়া সংসদ সদস্য ইয়া মিথ্যাচার করে। একজনে মিথ্যাচার করতে করতে কই লিছে যে তার বাপ শহীদ, তার দাদা শহীদ। পরে দেখা যায় ৯ বছর পরে তার জন্ম হয়েছে। তো শহীদ বাপর করে ৯ বছর পরে জন্ম হয়ে গেলা, এগু ফ্রিজও রাখা আছে না কিতা। এরপরে শোনা যায় যে না, বাপ এখনো জিন্দা আছে। ভুল স্বীকারের তো একটা মাত্রা থাকতে হইব। কোনো পাগলের তো এরকম কথা কইয়া ভুল স্বীকার করতে নয়। নিজের বাপরে শহীদ বা মুর্দা বানাইলে বা কোনো পাগলের পক্ষে সম্ভব হইব না। এইগুলো হইলে আমরা দেশের এখন আলিম নামদারি হলোর রেওয়াজ। হিগিয়ে কয় জানাজা বলে ৪,০০০ বার জানাজা হয়েছে। একজন মানুষের জানাজা ৪,০০০ বার হওয়ার কোনো যৌক্তিকতা আছে নি? হোক আছে। ইগিয়ে কয় ১৭৫টা দেশ বলে ভ্রমণ করছে। এই যে মিথ্যাচার, তোমার নাম মৃত্যুকর লিস্ট উঠুক, আর আল্লাহ হেদায়ত নসিব করলে আমরা কোনো আপত্তি নেই, আল্লাহ হেদায়ত নসিব করুক। কিন্তু তুমি কররা এটা কিতা? তুমি যে পোশাক নিয়া, তোমার যে পরিচয় নিয়ে তুমি এই মিথ্যাচার কররায়, আগামী দিনে যারা গড়িয়া ওঠে সেই সমস্ত মানুষ সত্যবাদী হইব না মৃত্যুকর কাছে মৃত্যু কইব? এই যে সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী কারা? সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী কারা? এর লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা। এক দুঃসময় আইব মানুষে আলিম তুইয়া জাহিলরে মুক্তদা বানাইব।
ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, এরার কাছে মানুষে ফতোয়া জিকার করবা, হে মন গড়া ফতোয়া দিব। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হইব, অন্যরও গুমরা করব। এরার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকা দরকার আছে নি না আছে না? এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা হলো ইসলামের সংস্কৃতি বিনষ্টর বিপক্ষে অবস্থান করা, তহজিব তমদ্দুনকে নষ্ট করার বিপক্ষে অবস্থান করা। আল্লাহ আমরা হিম্মত সাহস আগাইবার তৌফিক দান করুক।